মাহমুদ, বার্ন ইনস্টিটিউটে এখন কি অবস্থা দেখছেন, বিস্তারিত জানাবেন। সোহাগ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় গত রাত 1:45টার দিকে আয়ান নামের একজন শিশু নিহত হয়েছে। এ পর্যন্ত এই বার্ন ইনস্টিটিউটের মৃতের সংখ্যা দাঁড়ায় 18-তে। এই বার্ন ইনস্টিটিউটের পরিচালক বেলা 3টার সময় ব্রিফিং করেছেন। তিনি সেই ব্রিফিংয়ে জানালেন যে এইখানে এখন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 33 জন। 3 জনের অবস্থা ক্রিটিক্যাল এবং যে 3 জনকে আসলে এখান থেকে রিলিজ দেওয়ার কথা ছিল, তো আবহাওয়ার পরিস্থিতি প্লাস শারীরিক অবস্থা সব কিছু বিবেচনায় তাদেরকে পর্যায়ক্রমে কাল এবং পরশু হয়তো এখান থেকে রিলিজ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে করা হবে। এবং চিকিৎসার বিষয়ে এখানে কিন্তু সার্বক্ষণিক যে প্রতিনিধি দলগুলো এসেছেন বিভিন্ন দেশ থেকে, তারা এখানে সহযোগিতা করছেন এবং পরামর্শ দিয়ে সাহায্য করছেন। আর গতদিন আসলে এখানকার পরিচালক যেটা জানিয়েছিলেন যে এইখানকার চিকিৎসকরাই আসলে নেতৃত্ব দিচ্ছেন চিকিৎসায়, এবং বহির্বিশ্ব থেকে যে সব ডাক্তারের প্রতিনিধি দল এসেছেন তারা পরামর্শ দিচ্ছেন, তাদের পরামর্শ নেওয়া হচ্ছে এবং সমন্বিত উদ্যোগে কিন্তু এইসব মাইলস্টোনে আহত যারা শিক্ষার্থী আছেন তাদের চিকিৎসা কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। তো আসলে পরবর্তীতে কোনো ব্রিফিং হবে কিনা এখন পর্যন্ত নির্দিষ্টভাবে জানানো হয়নি। যদি নির্দিষ্টভাবে কোনো ব্রিফিং হয় সেক্ষেত্রে আসলে পরবর্তী আপডেট জানানো যাবে। তো সোহাগ, এই ছিল বার্ন ইনস্টিটিউট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।